খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে, ফের বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং। আইডি বিস্ফোরণ ঘটিয়ে খুনের ছক চলছে। বিস্ফোরক প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুভেন্দুর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গিদের। পুলিশকে ইতিমধ্যেই সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। এমন প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে, ফের বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গিদের, এমনই বিস্ফোরক দাবি করছেন অর্জুন সিং। ফের বিস্ফোরক দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন। শুভেন্দু অধিকারী সব থেকে বড় থ্রেট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই। এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে রাজ্য এজেন্সিকে বলেছে, কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে। শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেও না, আইডি ব্লাস্ট করাতে পারে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে। গাড়ি বিস্ফোরণ হতে পারে, আইডি বিস্ফোরণ হতে পারে, এমনই অভিযোগ করছেন অর্জুন সিং। তার বিস্ফোরক অভিযোগ, শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, অর্জুন সিং এর বিস্ফোরক দাবি যে শুভেন্দু অধিকারীকে মারার ছক কষা হচ্ছে। একেবারে দেখো, যেটা বিস্ফোরক দাবি করেছেন অর্জুন সিং, একেবারে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত চলছে। এই যে আবহ এই মুহূর্তে চলছে, অর্থাৎ সেন্ট্রাল আইবি থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী মারার একটা চক্রান্ত কিন্তু হচ্ছে। বাংলাদেশি জেহাদিরা তাকে আক্রমণ করতে পারে, এমন আবহের মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। তিনি বলছেন যে একদম বাংলাদেশি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে স্টেট যে এজেন্সি রয়েছে, সেই স্টেট এজেন্সি হাত মিলিয়ে এই ধরনের ঘটনা কিন্তু ঘটাতে পারে। এবং এর সঙ্গে কিন্তু একেবারে তিনি বলছেন যে কোনো বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে তাকে মারা হতে পারে। তিনি এমনটাও তথ্য দিচ্ছেন যে 3 ভাগে ভাগ করা হয়েছে এই যারা ওই 3 ভাগে ভাগ করা থাকে। তিনি অনেক গবেষণা করেছেন। তিনি এই গবেষণা থেকে তিনি বুঝতে পেরেছেন যে যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের 3 স্তরীয় থাকে, অর্থাৎ একদল তাদের মানুষকে বিভ্রান্ত করবে, আর এক দল আটকাবে হচ্ছে রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল পুলিশকে, এবং আর এক দল কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে। এমনকি তিনি কিন্তু আরো একটা বিস্ফোরক তথ্য বলেছেন যে এই যে যারা আসবে তারা কিন্তু এমনও হতে পারে সংবাদ মাধ্যমের আড়ালে, অর্থাৎ অনেক ভুয়ো যেসব সংবাদ মাধ্যম বেরিয়েছে সেইরকম একটি ভুয়ো সংবাদ মাধ্যম নিয়ে কোনো গুম নিয়ে হয়তো তার কাছে ঢুকে সেখানেও কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। এমনটাই বিস্ফোরক একাধিক তথ্য কিন্তু তিনি বলেছেন। এবং তার মূল লক্ষ্য কিন্তু একদম স্টেট এজেন্সি, অর্থাৎ রাজ্যের যে সংস্থাগুলো রয়েছে তাদের উপর তিনি একেবারেই ভরসা করতে পারছেন না। তিনি বারবার করে বলছেন যে তিনি আগেও বলেছিলেন যে তাকে এবং শুভেন্দু অধিকারীকে মারা হতে পারে। আজকে তিনি একেবারেই কিন্তু সরব হলেন যে তিনি যে কথা বলছেন সেই কথা সত্যতা নিয়ে। কারণ সেন্ট্রাল এজেন্সি থেকে বলা হয়েছে যে শুভেন্দুকে মারা হতে পারে। এই ঘটনা কিন্তু তিনি আগেও বলেছিলেন এবং তিনি আবারও বলছেন। যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্জুন সিং এই দাবি করছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দারা তো রাজ্যকেও অ্যালার্ট করেছে বিষয়, মানে রাজ্যের পুলিশকে তো তাহলে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর সেই জায়গা থেকে অর্জুন সিং তিনি রাজ্য পুলিশের উপর তো আস্থাই রাখতে পারছেন না। একেবারে তিনি যেটা বলছেন যে রাজ্য পুলিশের উপর তার কোনো আস্থা নেই, কারণ সেন্ট্রাল তাকে ঘিরে রাখলেও, অর্থাৎ সেন্ট্রাল বাহিনী তাকে ঘিরে রাখলেও যে রাস্তা দেখায়, অর্থাৎ যেখান দিয়ে শুভেন্দু অধিকারী যাবেন সেটা কিন্তু রাজ্য পুলিশ সবার আগে জানে। এবং সেইখানেই কিন্তু তিনি দেখছেন সেই ধোঁয়াশা যে একেবারে যেহেতু রাস্তা জানে সেহেতু তাদের সঙ্গে হাত মিলিয়ে। এমনকি তিনি আরো অভিযোগ করছেন যে আইপিএস 3 জন কি করেছে, যে 3 জন আইপিএস এই বাংলাদেশি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে সেই আইপিএস এর দিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে। এই ধরনের বিস্ফোরক তথ্য কিন্তু তিনি দিচ্ছেন। রাজ্য সরকার, রাজ্য পুলিশ উপর তার যে একেবারেই আস্থা নেই বা তিনি আস্থা রাখতে পারছেন না, এটা কিন্তু তিনি বারবার করে বলছেন। ধন্যবাদ বরুণ। শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে, বিজেপি নেতা অর্জুন সিং তার আবার বিস্ফোরক দাবি। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আরো একবার। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন। শুভেন্দু অধিকারী
সব থেকে বড় থ্রেট আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই। এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে, কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা এর প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে, শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেব না। আইডি আর এই প্রসঙ্গে ফরহাদ হাকিম তার বক্তব্য কি শোনাবো। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক এই বিষয়ে কি বলেছেন শোনাবো। অত্যন্ত চিন্তার বিষয়, আমাদের বিরোধী দলনেতার উপর যদি এই ধরনের হামলার ছক হয়ে থাকে, রাজ্য সরকারকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। তার সুরক্ষা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। রাজ্য সরকারকে এই বিষয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যেন আমাদের মনে হয় যে রাজ্য সরকার বুঝি ওদেরকে হেল্প করা, যাদের কাছ থেকে থ্রেট আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আর অন্যদিকে তাকে বাংলাদেশি জঙ্গিদের টার্গেট প্রসঙ্গে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে দোষারোপ করলেন বিরোধী দলনেতা। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে, রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয়। যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে, তাদের হাতেই 5 মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয়। যারা খুন করেছে, সে আলরাজি সহ যারা, তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হয়। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন। শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা চলছে এমনই বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি যেটা বলছেন, আইডি বিস্ফোরণ ঘটিয়ে খুনের চক্রান্ত চলছে এমনই বিস্ফোরক অভিযোগ করছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারী তার ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গিদের দিয়ে পুলিশকে সেই মর্মে ইতিমধ্যে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপি নেতা অর্জুন সিং এর যে বিস্ফোরক দাবি যে শুভেন্দু অধিকারী তাকে খুনের চক্রান্ত চলছে, ফের বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।